ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। খেয়াল করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন দুইটা কাজ যদি তোমরা করতে পারো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এক নাম্বার, যারা গোস্বাকে হজম করে। কি হজম করে? জিদ। আমাদের জিদ আছে না নাই? জিদদের ঠেলায় কয় মাথা রক্ত উঠে গেছে, কারে কি বলে, কারে কি গালি দেয়, ঠিক থাকে না। এত জিদ্দি মানুষ আছে না নাই? জিদকে কন্ট্রোল করতে হবে, জিদকে কন্ট্রোল করতে হবে। এত জিদ আমাদের, কিছু কিছু মানুষ আছে সারাদিন চিত্তে থাকে, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমার গোস্বাকে তুমি হজম করো, আর তুমি তোমার সাথে যাদের একটু অন্যায় হয়ে গেছে তাদেরকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। অর্থাৎ দুইটা কাজ। এক নম্বরে গোস্বাকে যারা হজম করতে পারে, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো হুজুর রাগ আমি কিভাবে কমাবো? আল্লাহ নবী বললেন যদি রাগ করো দাঁড়ানো অবস্থায় তাহলে বসে যাও, বসা অবস্থায় যদি রাগ করো তাহলে তুমি শুয়ে পড়ো, রাগ যদি না কমে ওযু করো, তাতেও যদি রাগ না কমে নামাজে দাঁড়ায় যাও। কথা কি বুঝতেছেন? এটা অ্যান্টিবায়োটিক ওষুধ আপনার জন্য। রাগ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন অতিরিক্ত রাগ হইলে দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়ো, মাটির দিকে তাকাও, এতেও যদি রাগ না কমে বসে পড়ো, যদি রাগ না কমে শুয়ে পড়ো, রাগ যদি না কমে ওযু করো, এরপরে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাগ কমায়া দিবে। আর রাগকে যারা কন্ট্রোল করতে জানে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। আরেকটা হচ্ছে মানুষকে যারা ক্ষমা করে, রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার গায়ের সাথে একজনের গা লাগলো, রাগারাগি করার কোনো দরকার আছে? 2টা রিক্সা একসাথে যখন চলে গালাগালি কম হয় না বেশি হয়? আমি দেখছি ড্রাইভারে কথায় লেগে যায়, না লাগলেও পারে কিন্তু লাগালাগি বন্ধ নাই। আপনি চাপায়া ধরে রাখতে পারবেন না গালাগালি। 2টা রিক্সা একটা আরেকটারে কস করলে গালি দেয়, একটা যদি 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় লেট করে গাড়িটা স্টার্ট দিতে পেছন থেকে গালাগালি শুরু করে। এরকমের অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মানুষকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই।